আমি এখন কার পাশে বসে রয়েছি বলো তো? দেখি গেস করো তো তোমরা। হ্যাঁ, আমি আমার পুচকুর পাশে বসে আছি। পুচকু এখানে শুয়ে আছে। নতুন মানুষ দেখে ও শুধু আমার দিকেই তাকিয়ে আছে, ভাবছে এই মানুষটা কে। আসলে অনেকদিন পরেই আমি এলাম। ও যখন হয় তখন ওকে দেখে গেছিলাম, তারপরে আরেকবার এসেছিলাম ছেলের প্রজেক্টের জন্য। সেদিন থাকা হয়নি, সকালে এসে বিকালের মধ্যে ফিরে গেছি, আর এই এসে আছি। তো এখন দেখো আমার ছেলে ওকে কোলে নিয়ে নিয়েছে, মানে ওকে নিয়ে একবার ছেলে একবার আমি, এই করে করেই চলছে। আর ভীষণ মজাও হচ্ছে। আর ওদের দুই ভাইয়ের মধ্যে শুধু মারামারি লেগে যাচ্ছে। এ বলছে আমার ভাই, তো বলছে আমার ভাই। ওদের দুজনেরই যে ভাই সেটা বোঝানোই হচ্ছে খুব মুশকিলের ব্যাপার। আসলে বাড়িতে ছোট্ট সদস্য আসলে যে কতটা মজার কতটা আনন্দ হয় কি বলার, মানে সবাই জানো তোমরা কম বেশি, যে ভীষণ আনন্দ। সেই আনন্দটাই ভাগ করতে আজকে তোমাদের সাথে আমি চলে এলাম। হ্যালো ফ্রেন্ডস, আমি মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও ভীষণ ভালোই আছি। তো আমি এখন আছি রান্নাঘরে, আর মায়ের হাতে পাতে সত্যি কথা বলতে মায়েদের হেল্প করতে লাগে না, কারণ মায়েরাই হচ্ছে ভীষণ দক্ষ। তবুও মনে হয় যদি একটু কিছু করে দিতে পারি তাহলে হয়তো মায়ের একটু হেল্প হবে। জন্য আমি এখন সবজিগুলো কেটে নিচ্ছি। আজকে হবে শীষ পালং। দেখো শীষ পালংগুলো একবারে কুচি শীষ পালং হবে, আর আলু দিয়ে মাছের ঝোল, টমেটোর চাটনি হবে। মা কিন্তু শীষ পালংগুলো খুব সুন্দর বানায়। আর একটা জিনিসও হবে শীতে স্পেশাল, সেটা হলো নিম বেগুন ভাজা। আর নিম বেগুন ভাজা আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই ভীষণ পছন্দ করি। একটু গরম গরম ভাতে এরকম গরম গরম নিম বেগুন ভাজা হলে তার কোনো তুলনাই হয় না। নিম বেগুনটা কিন্তু আমি এই শীতে, মানে এই ফাল্গুন মাস পড়ার পর প্রথমেই খাবো, কারণ ফাল্গুন চৈত্র মাসটাই আমরা খাই। আর কেটে নিয়েছিলাম মাছের জন্য আলু, কারণ মাছে আলু না দিলে ছেলেগুলোর একটু কষ্ট হবে, কেউ তো নিম বেগুন খাবে না, তো তাদের জন্য। আর এখানে শাকটাও বাচ্চারা চট করে খেতে চায় না, তবু আমারটাকে যদি জোর করে একটুখানি দেওয়া হয় তাহলে হয়তো খেতে পারে। আমার বোনের ছেলেটা তো মাছ মাংস ছাড়া সেরকম কিছু খায় না, এমনকি আলুটাও পর্যন্ত খায় না। তবে হ্যাঁ, ওর একটা গুণ, শুধু তুমি যদি ঘি দিয়ে ভাতটা মেখে দাও তাহলে কিন্তু খুব সুন্দর খায়। দেখো এই মায়ের এই জ্বালাটা দিয়ে কি সুন্দর মৃদুমন্দ রোদ আসছে, কি ভালো লাগছে। এখানে মা কড়াইয়ে বসিয়ে দিয়েছে ডাল, আর একদিকে হচ্ছে ভাত। আর এখানে ভাই এই মাছটা নিয়ে এসেছে, সেই মাছটা আজকে রান্না হবে। এই হলো আজকে রান্নাঘরের পরিস্থিতি। সবজিপাতি এগুলো আমি সব কেটে নিয়েছি। এবার আমি চটজলদি ধুয়ে নেব। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে যাবে।